আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। খান ইনফরমেশন অ্যান্ড ট্রাভেল পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো যে আপনারা যারা বিদেশে যেতে চান আসলে কোন দেশে যাবেন, মানে যাদের কাজের স্কিল নেই মানে কাজের কোনো দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই, তাহলে তারা আসলে কোথায় যাবেন, কোন দেশে গেলে তাদের জন্য পারফেক্ট হবে, এ বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা মানে গালফে যেতে চান, গালফ কান্ট্রিগুলোতে, যেমন ধরেন সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশগুলোতে যারা যেতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সৌদি আরব যাবেন। সৌদি আরব কেন যাবেন এবার আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। প্রথম কথা হলো, আপনি একজন মুসলমান হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি সৌদি আরব গেলে মক্কা পবিত্র কাবাঘর তওয়াফ করতে পারবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক বা কবরে গিয়ে আপনি দুরূদ ও সালাম পেশ করতে পারবেন। আপনি একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় সৌভাগ্য আর আপনার জন্য কি হতে পারে? এটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় যেটা, সেটা হলো যদি আপনি ধরেন 5 বার উমরা করেন, তাহলে ধরেন মনে মনে যদি ধরে নেন যে আপনি 5 লক্ষ টাকা খরচ করে আসছেন, 5 লক্ষ টাকা 5 বার উমরা করছেন, উঠে গেছে, তাহলে কিন্তু একটা আত্মায় বা তৃপ্তি পাবে, শান্তি পাবে। এবার আসি আমি দ্বিতীয় কথায়। দ্বিতীয় কথাটা হলো, দেখেন আমার মতো আপনার মতো একজন মানুষ এই বাংলাদেশে বসে একটা চাকরি জোগাড় করার মতো, গার্মেন্টসের চাকরি নেওয়ার মতো ক্ষমতা, যোগ্যতাও আমাদের নেই। কিন্তু সৌদি আরবে আপনি যেই হন না কেন, আপনার শিক্ষাগত যোগ্যতা থাক আর না থাক, আপনি কিন্তু অনায়াসেই একদিনের ভিতরেই আপনি চাকরি খুঁজে বের করার যে পদ্ধতি বা সিস্টেম, সেটা আপনি বুঝে যাবেন। এটা হলো আপনার জন্য একটা সবচেয়ে বড় সুযোগ। মানে আপনাকে কোনো বেগ পেতে হবে না চাকরি খুঁজতে। এবার আসি আরেকটা কথা, সেটা হলো অনেকে বলতে পারেন যে আমি তো ভাই ল্যাঙ্গুয়েজ জানি না, ভাষা জানি না, আরবি জানি না, সৌদি আরবে যে কী করবো? আসলে সৌদি আরবে যে আসলেই আপনি আরবি জানতে হবে ব্যাপারটা এরকম না। আপনার আরবির সাথে কোনো কাজই নাই সৌদি আরবে। আরবিকে দেখতেই পাবেন না আপনি, তাহলে আপনি আরবিতে কী করবেন? সৌদি আরবে বাংলা এবং হিন্দি হলেই এনাফ, তাহলে আর কোনো কিছু দরকার নেই, আরবি কোনো প্রয়োজন। আরবি একমাত্র একদম যারা সৌদিদের অফিসিয়াল কোনো কাজ করে সেক্ষেত্রে তাদের কিছু প্রয়োজন হয়, তাছাড়া আরবি আপনার মতো আমার মতো লোকের কোনো প্রয়োজন নেই। এটা সলিউশন হয়ে গেল আপনার আরবি ভাষা এবং চাকরি খোঁজা। এবার যেটা বলবো সেটা হলো যে আপনি আমি মনে করি সৌদি আরবে একটা বিগ স্যালারি পাবেন। আপনি যদি একবারে স্কিল ছাড়াও হন, মানে কাজের অযোগ্য দক্ষতা হয়, মানে একদম কাজের কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনি হেল্পার যেটাকে বলা হয়, সেই হেল্পারেও যদি কাজ করেন, তাহলে আপনি মাসে 70 থেকে 80 হাজার টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তবে এইখানে বিষয় হলো, আমি আপনাদের একটু বলে রাখি, সেটা হলো আপনার ভাগ্যটা খুলবে অনেকটা, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা তো আছেই, আল্লাহ পাকের দয়া রহমত তো থাকতেই হয়। আরেকটা বিষয় হলো যে আপনি কার মাধ্যমে সৌদি আরবে আসতেছেন। আপনি যদি একজন মাজরায় কাজ করেন, মাজরা বলতে যেটাকে বলা হয় কৃষিকাজ করে এমন একজন ব্যক্তির মাধ্যমে যদি আপনি সৌদি আরবে আসেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাকে উনি ওই ধরনের কাজই দেবে, এটাই স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি আপনি একজন হোটেলের কাজ করে তার ভিসায় আসেন, তাহলে আপনি তো আসলে ওই হোটেলের কাজেই যাবেন, ব্যাপারটা হলো এরকম। তো আপনার অনেকটা ডিপেন্ড করবে যে আপনি কার মাধ্যমে আপনি সৌদি আরবে আসতেছেন। তবে আপনি যার মাধ্যমে আসেন না কেন, এখানে আরেকটু বলি, সেটা হলো যদি আপনি ফ্রি ভিসায় আসেন, তাহলে কার মাধ্যমে আসেন সেটা নিয়ে কোনো ভারী একটা সমস্যা তৈরি হবে না। আর যদি ফ্রি ভিসা ব্যতীত অন্য কোনো কাজের মাধ্যমে আসেন, তাহলে অবশ্যই আপনি কার মাধ্যমে আসতেছেন সেটাকে ফার্স্ট প্রায়োরিটি আপনাকে দিতে হবে। তাহলেই আপনার ভাগ্যর উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কি করতে পারবেন। আর যদি ফ্রি ভিসা আসেন, তাহলে আপনার এত কিছু কোনো প্রয়োজন নেই, কার মাধ্যমে আসছেন এটা জানার প্রয়োজন নেই। আপনি আসলেই ইনশাল্লাহ আমার মনে হয় ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আরেকটা বিষয় হলো যে আপনি নিয়ত করে আসবেন এরকম যে আমি আল্লাহ রাসূলের দেশে যাচ্ছি, আল্লাহ রাসূলের দেশ থেকে কোনো মানুষ খালি হাতে ফিরে আসে না, এরকম একটা নিয়ত করেই আপনি বাংলাদেশ থেকে মুভ করবেন। তো আশা করি আজকে যে আমি ধারণাটুকু দিয়েছি, এই এতটুকু ধারণা থেকেই আপনারা মোটামুটি যতটুকু বুঝতে পারছেন, আগে বুঝতে না পারেন তাহলে আবার আমার কাছ থেকে শিখে নেবেন।
তো আজকের মতো ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।